আজকে তোমাদেরকে নতুন একটা ট্রিক্স দিতে যাচ্ছি সোলো ভার্সেস স্কোয়াডে। এখানে দেখো একটা এনিমিকে 71 ড্যামেজ বডের ওয়েটে লাগানোর জন্য রেডি। দুটো বোম আছে, সমস্যা নেই, চলে যাবো। ইউএজি দিয়ে মেরে ফুল ড্যামেজ। এখানে ও প্যাক করেছে, তো সেই জন্য একটা বুদ্ধি এসে গেলো মাথায়। দেখো বুদ্ধিটা কি, এখানে ওকে মেরে দিলাম। তো এখানে একটু ফার্স্ট করে দিয়েছি, যেহেতু ওকে ফেনে দিচ্ছিলাম কষ্ট মষ্টে। তো এখানে আমাকে হান করে দিয়েছি ওর স্কট। ওকে রিভেট দেওয়ার জন্য আমি পালা আসলাম। পালা আসে আমি দেখতেছি কোন দিক দিয়ে রাজ দেয়। তো যেহেতু আমার কাছে ডাবল স্নাইপার তো বুঝতেছে, এই যে ডান পাশ দিয়ে আসতেছে, এই যে ডান পাশে আসতেছে, এই আসেছে একটা লাগিয়ে দিয়েছি। এনিমিটা ভয় খেয়ে গেছে। আমার কাছে হচ্ছে অস্কার। অস্কার দিয়ে আরও 25 ড্যামেজ, আরও 12 ড্যামেজ। তো ফুল ড্যামেজ আছে। তো আমি ইউজি দিয়ে বসাই দিলাম। দেখছো কীভাবে খেলতে লাগে। তো এখানে আবার আমি পালা যাই, কারণ ওর টিমমেট আসতেছিল আমি ভাবতেছিলাম, কিন্তু পরে দেখি যে না আসেনি। তো ওকে কিলটা ফিনিশ দিয়ে দিলাম। তারপরে দেখি যে আমার উপর রাশ দিয়ে দিয়েছে। তো এখানে পালানোর চেষ্টা করি, কিন্তু পালাইতে পারি না, যেহেতু আবার এসে ও 71 ড্যামেজ। ওর উপর রাশ দেওয়ার জন্য চলে যাচ্ছি। ওই যেটা ওকে দেখে পেয়েছি, ঠিক আছে। এখানে আমাকে পালাইতে হবে, এখানে যেমনি হোক আমাকে বাঁচিয়ে আসতে হবে। যাই হোক মেডিকেল মার্ক প্রায়, কিন্তু পারলাম না, যেহেতু পালাইতে হবে। দুই দিক দিয়ে আমাকে চাপিয়ে দিচ্ছে, অনেক কষ্টে পালা এসেছি। তো তোমরা এইভাবে খেলবা, বুঝতে পারছো। ডাবল স্নাইপার যখন থাকবে তখন এইভাবে পালাবে আবার। তো এখানে হচ্ছে এটাকে আরে লুকিয়ে গেছে। তো এখানে আমি একে মারবোই যেমনি হোক। এই তো তোমরা বুঝতে পারলা যে কেন সোলো ভার্সেস স্কোয়াডে ডাবল স্নাইপিং না করা বেটার।